Welcome to Tripura Info News Update. A protest was organized on behalf of the Indian Broadcasting Corporation with various demands. Listen to what the leader had to say about their protest. ভারতীয় দূরসঞ্চার মঞ্চ আমাদের বিএমএস অ্যাফিলিয়েটেড যতগুলি সংস্থা আছে একই ছাতার নিচে আমরা নিয়ে এসেছি। যেমন এক্সিকিউটিভ যারা অফিসার এদের আছে 8টা, যেটার মেম্বার আমি। তারপরে আছে আপনাদের বিটিইউ যারা নন এক্সিকিউটিভ ওদের আছে, পেনশনারদেরও আছে। এরকম 4-5টা সংস্থা যারা বিএমএসের অ্যাফিলিয়েটেড, ওদেরকে সবাইকে একটা জায়গায় এনে এটাকে বানানো হয়েছে ভারতীয় দূরসঞ্চার মঞ্চ। এখন আমাদের এখানে দুটো পার্ট আছে যারা আমরা আজকে এজিটেশন করছি। একটা হচ্ছে বিএসএনএলের ভাইবিলিটির জন্য, যাতে বিএসএনএল কী করে উন্নতি করবে, এটা হচ্ছে একটা অনুষ্ঠান পয়েন্ট। এটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, যেমন আপনারা সবাই জানেন যে আমাদের 4G 5G লঞ্চ হচ্ছে এখানে, কিন্তু এর জন্য 4G 5G লঞ্চ করার মধ্যে কী হয়েছে, আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের ইস্যু আসছে, ভেন্ডারের ইস্যু। তো আমরা চাইছি, দাবি করছি যাতে আমাদের গভর্নমেন্ট যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেয় এবং এরার ফ্রি, যাতে মানুষ আমাদের এখন কি কাস্টমার চলে যাচ্ছে আমাদের এই নেটওয়ার্কের জন্য, ভেন্ডার ঠিক করে কাজ করতে পারছে না, দোষ হচ্ছে আমাদের উপরে যে নেটওয়ার্ক ঠিক করে চলছে না, এর জন্য চলে যাচ্ছে। তো এই যে 4G 5G রোল আউটের যে ইস্যুটা, এটা যাতে এখন এরার ফ্রি এবং সুন্দর করে হয়, এটা একটা আমাদের দাবি। বিভিন্ন দাবিগুলো আমি বলছি আপনাদেরকে। মোট কয় দাও? হ্যাঁ, মোট কয় দাও? কত দফা দাবি এটা এখানে আছে? প্রায় আছে 10টার মতো আছে। সবগুলো বলতে পারেন? একটা রোল আউট। দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যে আমাদের যে ব্যাকহোল ফাইবার নেটওয়ার্ক, এটা যাতে এটার কানেক্টিভিটি যাতে ঠিক থাকে, এটার জন্য স্টেবল নেটওয়ার্ক থাকে, যাতে ইকুইপমেন্ট প্রোভাইড করা হয়, যাতে ইঞ্জিনিয়াররা যারা গ্রাউন্ডে কাজ করছে ওরা যাতে ঠিক করে কাজ করতে পারে, এটা এনশিওর করা। প্লাস আমাদের যে যখন বিএসএনএল ফর্মেশন হয়, ডটের মানে অনেকগুলি সম্পত্তি আমাদের নিয়ে যায়, এটা যাতে ফেরত দেওয়া হয় আমাদেরকে। তারপর আমাদের রেগুলার সিএমডি এখনও হয়নি, ঠিক আছে? রেগুলার সিএমডি, রেগুলার সিজিএম যা অফিসার, টপ অফিসার, ওরা রেগুলার বেসিস যদি না থাকে বিএসএনএলে, তাহলে যে সমস্যাটা হচ্ছে এটা যাতে দূর করা হয়। এরপরে অন্যান্য দাবিগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ওয়ান পলিসি, ওয়ান কোম্পানি ওয়ান পলিসি। এটা হচ্ছে কি, যেমন বিএসএনএলের মধ্যে 2-3 রকমের এমপ্লয়ি কাজ করে, আমরা হচ্ছে ডাইরেক্টলি বিএসএনএল এমপ্লয়ি, ঠিক আছে? কিন্তু আমাদের যে জিএম যারা আইটিএস হচ্ছে, ওরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ওদের বেতন ভাতা ওরা এখনই 7th পে কমিশন পাচ্ছে এবং কদিন পরে ওরা 8th পে কমিশন পাবে। কেউ কেউ আবার আমাদের থেকে ডেপুটেশনে গিয়ে ডটে যাচ্ছে বা অন্যান্য ডিপার্টমেন্টে যাচ্ছে, ওরা বেতন পাচ্ছে এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশনের মতো। কিন্তু আমরা কোথায়? আমরা এখনও আটকে আছি পুরনো, এখনও আমরা ঠিক করে থার্ড, যেটা 7th পে কমিশন, এটা হলো 3rd পিআরসি, এটাই আমরা এখনও পাইনি। যেটা পিএসির বেলা পেনশন রিভিশন বলা হয় আর কি, পে কমিশনটাকে পেনশন রিভিশন বলা হয়। এই 3rd পিআরসি এখন পর্যন্ত আমরা পাইনি। প্লাস 2nd পিআরসি, এর আগের যেটা, এটারই অনেকগুলি ইস্যু এখনও রয়ে গেছে বেতন ভাতা নিয়ে। তো আর লম্বা করলাম না আমি, অনেকগুলি ইস্যু আছে, যেমন অনেকগুলি মানে এইচআর রিলেটেড অনেকগুলি ইস্যু আমাদের আছে। তো এগুলি যাতে গভর্নমেন্ট আমাদেরকে অতি সত্বর দেখে, কারণ আমরা আজকে আত্মনির্ভর ভারত গড়তে গিয়ে আমাদের যে এই যে 4G 5Gর জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করছি, তো এটা কোন সময় সম্ভব হবে? যখন সবাই সন্তুষ্ট থাকবে, যখন আমরা বেতন প্লাস অন্যান্য যে ইস্যুগুলি আছে যেমন মেডিকেল ইস্যু, এইসব নিয়ে যখন আমরা সন্তুষ্ট থাকবো, তখনই তো আমরা পরিষেবা দেবো। আমরা পরিষেবা দিচ্ছি, এখনও দিচ্ছি, কিন্তু আমরা চাইছি যে গভর্নমেন্ট থেকে ন্যূনতম সাহায্যটুকু, যেটা আমাদের প্রাপ্য, যেটা 20 বছর আগের যে আপনার বেতন ভাতা কাঠামো, এটাই আমরা এখন কোনো ঠিক পর্যন্ত পাইনি না। পে স্কেল, বিভিন্ন ইস্যু, মেডিকেল, সব কিছু। তো কিছু কিছু মানে যেমন ক্যাজুয়াল ওয়ার্কার্সদের সমস্যা, এক্সিকিউটিভদের সমস্যা, নন এক্সিকিউটিভের পে স্ট্যাগনেশন হয়ে গেছে, অনেকগুলি ইস্যু। তারপরে আমাদের এলটিসি বন্ধ হয়ে গেছে, আমাদের আপনার যে ইয়েগুলি কমিয়ে দিয়েছে, মেডিকেল রিইম্বার্সমেন্ট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে, মানে কমিয়ে দেওয়া হয়েছে। তো সবগুলি মিলে আমরা অনেকগুলি দাবি দাওয়া রেখেছি। আমরা চাইছি আপনাদের মিডিয়া ভাইদের কাছ থেকে অনুরোধ করবো যাতে আপনারা খবরটা একটু পৌঁছান এবং আমাদের যাতে এই প্রয়াসটা যাতে সফল হয়। ধন্যবাদ। আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা? আমি চিন্ময় বিশ্বাস, আমি আগরতলার ভারতীয় দূরসঞ্চার মঞ্চের চেয়ারম্যান। না, এটা আমরা চাইছি যাতে ডিপার্টমেন্ট অফ টেলিকম, সেন্ট্রাল গভর্নমেন্ট আর বিএসএনএল ম্যানেজমেন্ট, ওদের কাছে যাতে খবরটা আগে কথা হয়েছে আপনার এই বিষয় নিয়ে? হ্যাঁ, এটা দিয়ে অলরেডি আমরা অনেকবারই তো মানে চলছে, কমিউনিকেশন চলছে। আমাদের অনেকগুলি মানে ধাপে ধাপে আমরা করছি। যেমন প্রথম ওদেরকে আমরা চিঠি দেওয়া হয়েছে, আমরা জানিয়েছি যে আমরা এটা আজকে ধর্ণা দেবো, লাঞ্চ ধর্ণা, এরকম করে আমাদের অনেকগুলি কর্মসূচি অলরেডি পুরো মাসভর আমরা কর্মসূচি রেখেছি। এবং এমপিদেরকে ওদেরকে চিঠি দেওয়া, তারপর গভর্নর না মিনিস্টারদেরকে চিঠি দেওয়া, সবগুলো আমরা চিঠি দিয়ে অলরেডি আমাদের যে এডুকেশন প্রোগ্রাম এবং সিগনেচার ক্যাম্পেইন সবগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এরপরের ধাপ হচ্ছে আজকেরটা, এরপরে আরও অনেকগুলি ধাপ বাকি আছে। হ্যাঁ,
পুরো দিনে ধর না এইসব অনেকগুলি স্টেপ বাকি আছে। এইসব সমস্যার ক্ষেত্রে গ্রাহকের জন্যই তো সব কিছু, আমরা তো আছি গ্রাহকদের জন্য। এই যে 4G 5G যখন ঠিক হবে, তো 5G তো এখন আমাদের লঞ্চই হয়নি। অলরেডি 1 লাখ আমরা নিজেরা জানি যে আমরাও খবরেই শুনছি যে 1 লাখ অলরেডি আপনার ইনস্টল হয়ে গেছে 4G, ঠিক আছে। কিন্তু দেখুন এখানে আমরা সবাই ব্যস্ত সারাক্ষণ খালি কমপ্লেন নিয়ে, যে এখানে ফোন যাচ্ছে না, সেখানে ফোন যাচ্ছে না, কেন হচ্ছে না। এখানে যে ভেন্ডার, যারা 4G যারা ভেন্ডার আছে, যেমন তেজস আছে এবং টাটা কনসালটেন্সি ওরা কাজ করছে, ওদের সমন্বয় ঠিকভাবে হচ্ছে না, এর জন্যই এতগুলি সমস্যা হচ্ছে। যার ধরুন আমাদের কাস্টমার লস হচ্ছে, রোজ আমাদের মাঝে মধ্যে নিগৃহীত হতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন সমস্যা হচ্ছে, জায়গা থেকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, লাগাচ্ছি ঠিকই কিন্তু নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে, কেউ কথা বলতে পারছে না কিন্তু নেট আসছে, ডাটা আসছে। তো আমরা চাইছি এটার যাতে দ্রুত সমাধান হয়। আত্মনির্ভর ভারত গড়ার জন্য আমরা তো প্রস্তুত, আমরা এর জন্যই তো এত কিছু চেষ্টা করছি। তো সরকার যদি আমাদেরকে এই সাহায্যটুকু না করে, তাহলে এটাই তো আমরা তো চাই যাতে কাস্টমার আমাদের কাছে আসুক, আমরা এটাই চাই। আর ম্যানেজমেন্ট যাতে আমাদের এই ছোটো ছোটো দাবি দাওয়াগুলি যদি পূরণ না করে, এগুলি 15-20 বছর পুরনো, এগুলি যদি পূরণ না করে, আমরা কী করে উৎসাহিত হবো, যাতে আমরা কী করে সার্ভিস দেবো, এই আর কি। আমাদের এই কতজন আছেন আপনারা এরকম ভোগান্তির শিকার? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.